সারাদিন মাথা ঘুরবে। হ্যাঁ, গুড় দিয়ে খাইলে মাথা ঘুরবে। ভাপা পিঠা নিয়ে আমার একটা শরমের গল্প আছে, বুঝছো? আমাদের এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, আমাদের এদিকে তো হলো ভাপা পিঠা আমরা এইভাবে খাই, মিষ্টি আবার হলো গুড় বা এরকম থাকে না। তারপরে আমাদের এলাকায়ও কিন্তু, আমার তো বাড়িতে বেশি দূরে না, এখানে হলো ওই তরকারি দিয়ে খাওয়ারও একটা ইয়ে আছে না আমাদের এই অঞ্চলে। তো আমার ছোটোবেলায় খেয়াল আছে, ছোটোবেলার স্মৃতি খেয়াল আছে যে হলো ওই আব্বা করতো কি, আগের দিন মাছ নিয়ে আসতো, মাছ তরকারি, হচ্ছে মাগুর মাছ বা শিং মাছ, এরকম বিশেষ করে মাগুর মাছ থাকতো। তো ওই মাছ তরকারির ঝোল রান্না করে রাখা হতো রাতে, সকালবেলা ওই তরকারি আর ওই যে 5 মিশালি 6 মিশালি সবজি, ওই সবজি তরকারি আর ভাপা পিঠা আমরা খাইতাম। তো এইটা আমার স্মৃতিতে ছিল মাথায় আর কি, এখনও আছে। তো অনেক দিন তো এইভাবে খাওয়া হয় নাই, বড় হওয়ার পরে আর বলতে পারি না। তো এই চাকরিতে আসার আগে আমি যে স্কুলে আর কি চাকরি করতাম, তো ওই স্কুলে একটা পার্টি হচ্ছিল আর কি। পার্টি হচ্ছিল বলতে সবাই মিলে স্কুলের টিচারেরা, তারপরে বসেদের ওয়াইফ সহ সবাই মিলে ফ্যামিলি সহ আসছে। তো ওইখানে আর কি কী পিঠা খাওয়া হবে না হবে এরকম আমরা প্ল্যান করতেছি আর কি। তা ভাপা পিঠার যখন গল্প আসছে, আমার যে স্মৃতিতে ছিল ছোটোবেলার, ওইটা টাচ করে আমি বলছি কি যে হ্যাঁ, মাগুর মাছের ঝোল আর হচ্ছে ভাপা পিঠা আর খাবো। সবাই চমকে উঠছে, সবাইকে মাছের ঝোল ভাপা পিঠার সাথে, বুঝো নাই কেন বলো তো? কারণ হলো এই যে এখনকার বইয়ে ক্লাস 2 এর বইয়ে তুমি দেখবা, ক্লাস 2 এর বইয়ে ভাপা পিঠা বলতে লেখা আছে যে ভাপে সিদ্ধ পিঠা। আর ভাপা পিঠা মানে বলতেই ভাপা পিঠা বানানোর সিস্টেমটা বলেছে যে নারিকেলের গুড় এবং নারিকেলের মাঝখানে দিয়ে উপরে যে পিঠা বানানো হয় সেইটাই ভাপা পিঠা। কিন্তু আমাদের উত্তর অঞ্চলের এই যে ঠাকুরগাঁও এদিকে ভাপা পিঠা যে এইভাবে খাওয়া হয়, এইটা তো অনেকের হচ্ছে অজানা। এইটা অজানা, এটা প্রত্যেক দোকানেই পাওয়া যাবে। এই যে এইটা একটা, এখানে কি আছে ভাবি না চাচি, কি যে হবেন এখানে? পাতাকপি, ফুলকপি, আলু, বেগুন 4টা হয়ে গেল। টমেটো আছে নাকি? 4, ধনিয়া সহ। আর এই যে এইটা হচ্ছে ধনিয়া ইয়ার ভর্তা, এবং এইটা হচ্ছে গুড়। আমাদের ঠাকুরগাঁয়ে বইয়ের ভাষা খাটবে না। ভাপা পিঠা বলতে যে খালি বোঝায় মাঝখানে নারিকেল দিয়ে হচ্ছে না, নারিকেল আর গুড় বেশি করে দিয়ে পিঠা বানাইলে ওইটাই ভাপা পিঠা, ওই সঙ্গে খাটবে না। এই যে এখানে ভাপা পিঠা বানাচ্ছে আমাদের ভাবি। আপনি ওনার ওয়াইফ হবেন? আচ্ছা, তাহলে ভাবি ঠিক আছে। আমি সেই দিন খুব শরম পাইছিলাম কাশেম ভাই, বুঝছেন, টিচারগুলোর সামনে। আমি যখনই বলে ফেলছি যে ভাপা পিঠা আর মাছের তরকারির ঝোল, আমি যে ছোটোবেলায় খাইছি এই নাহিদের মতো, আরও বড় হয়ে খাইছি, এখনও খায় আমার বাবা। কিন্তু প্রত্যেক শীতের সিজনে 2-3 বার, একবারে আমার বাবার মন ভরে না। তেল পিঠা বলেন আর ভাপা পিঠা খাই বলেন, 2 দিন 3 দিন করা লাগবে, খাওয়া লাগবে, এই অভ্যাসটা ছিল। বাসায় আজকে বাসায় করেনি, এই জন্য দোকানে। হ্যাঁ, সকালে উঠাইছে, বিকালে উঠাইছি, ওর আগের দিন আমরা খাইছি। 3 দিন হইলো আজকে এখানে। আর খাওয়া শীতের সময় মন ভরবে না। না, শহরের লোক তো ওই যে বইয়ের মধ্যে পড়ছে ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। হ্যাঁ, তারপরে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় আমি এগুলো পড়াইছি। চাউলের গুঁড়া দিয়ে তারপরে ওই যে মাঝখানে নারকেল দিতে হয়। কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ে খাটবে না। এই কাশেম ভাই এই 4 মিশালি সবজি, এখানে আছে পাতাকপি, ফুলকপি, আলু, বেগুন, আলু, 4টা সবজি। আমি গুড় দিয়ে খাইতে পারবো না, গুড় দিয়ে খাইলে আমার সারাদিন মাথা ঘুরবে। হ্যাঁ, গুড় দিয়ে খাইলে মাথা ঘুরবে? মাথা ঘুরবে আর বুকটা জ্বলে। আমি গুড় দিয়ে ভাড়া খাইতে পারি না। গুড় দিয়ে ভাড়া খাইতে পারেন না? ভাবে তরকারি নাইলে আমি ভাড়া খাবো না, গুড় দিয়ে ভাড়া। এইটা এখানে আমাদের ঠাকুরগাঁওবাসী হলো বইয়ের ভাষাকে ফেল করে দিছে। এখানে অলরেডি আরেকটা জিনিস দেখাই, এই যে গুড় আছে, এই গুড়ের সাথে অলরেডি হচ্ছে মরিচের ভর্তা মিশাই দেওয়া আছে অল্প। আর এইটাই ভাই কি দিয়ে ভাগা খাচ্ছেন? এটা ভর্তা না, মরিচ ভর্তা না? ধনিয়া ভর্তা। সাদেগুলো আসো, এখানে আসো। কাশেম ভাই খাচ্ছে শুধু তরকারি, কিন্তু
আমাদের এটা ঠাকুরগাঁও রানীশঙ্কর উপজেলা। আমি দেখছি অফিসের সামনে ভাপা পিঠার দোকান আছে। ম্যাক্সিমাম মানুষকে আমি খাইতে দেখছি এখানে একটু গুড় নিবে আর এখানে একটু মরিচের ভর্তা নেবে, দিয়ে দুইটাকে একসাথে। হ্যাঁ ঠিক না ভাবি? এভাবে না, এভাবে না? হ্যাঁ। তারপর আনুমানিক মানে কয়টা ভাগা পিঠা বিক্রি হয় মনে করেন? কালকে সকালে কয় টাকা বিক্রি করছেন? 1000। তাহলে 10 টাকা করে না, তাহলে 100টা। ফিরোজ ভাই, আপনার ভাপা পিঠা কি দিয়ে পছন্দ, মিষ্টি না ঝাল? আমি শুধু এমনিই খাই, কোনো আর মিষ্টি ঝাল কিচ্ছু নেন না? ও আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা গাড়িটা যাক, আগে প্রশ্নটা বলি তারপরও। ওই চাচা বসো, বসে খাও। এঠে বসো, শুকনা জায়গা। এঠে এই কাকা, এঠে শুকনা আছে। কাকাও নিচে এমনি। ইয়ার আপনি হচ্ছে আমাদের এইদিকে যে ভাপা পিঠা মানে খালি গুড় দিয়ে যে না, তরকারি দিয়ে ভর্তা দিয়েও যে খায়, এটা আপনি কবে থেকে জানেন? জন্মের পর থেকেই না? জন্মের পর থেকেই না যে ভাপা পিঠা মানে খালি গুড় না, আমরা শাক দিয়ে খাই, মাছ দিয়ে খাই, মরিচের ভর্তা দিয়ে খাই, বেগুন মূলার তরকারি দিয়ে খাই। এইটা আমাদের এদিকে ঠাকুরগাঁও এদিকে এটা প্রচলন না? প্রচলন। আর ওইদিকে ফের আলাদা। ওইদিকে আপনার কিশমিশ, আঙ্গুর, আপনার বাদাম, আপনার নারিকেল গুড়া এগুলোর মধ্যে ভাপা পিঠার মধ্যে ছিটাই দিল। শহরের লোক ভাপা পিঠা মানেই কিন্তু এটা বোঝে, নারিকেল গুড় এগুলো মাঝখানে দিবে। আসলে সেটা না। ভাপা পিঠার সঠিক সংজ্ঞা হবে যে ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে না। কিন্তু যদি বলে নারিকেল গুড় ইত্যাদি দিয়ে তৈরি পিঠাকে ভাপা পিঠা বলে, তাইলে তো ভুল হয়ে যাবে। এইখানে অবশ্য 2-3টা আইটেম আছে। এখানে ভাবি তেল পিঠাও করেন না? কি নিছেন ভাপা পিঠার সাথে? কি দিয়ে খাচ্ছেন? মরিচ ভর্তা। মিষ্টি দিয়ে খান না, গুড় দিয়ে? ভালো লাগে না। এই ভাপা পিঠা যে ভর্তা দিয়ে, ঝাল দিয়ে, তারপরে তরকারি দিয়ে খায়, এটা কবে থেকে খান বলেন তো? আপনার স্মৃতি কতটুকু মনে আছে, কত দূর থেকে? আপনার জন্মের বা বয়স হুশ হওয়ার পর থেকে না? হ্যাঁ, এইটা আরেকটা প্রমাণ। আপনি ভাপা পিঠা কি দিয়ে খান? আপনাকে আরেকদিন দেখছি আপনি কিচ্ছু নেন না, সাদা সাদা খান। আপনি এমনিই খান? এইখানে আমি ভাপা পিঠা খাবো। আমাকে এক সাইডে একটু গুড় দেন আর একটু ভর্তা দেন, ঝাল দিয়ে খাই। আমার মিষ্টি ভালো লাগে না। গোটাটা খাবো না, আমি বাসায় যাই রুটি খাবো, বুঝছো? এখান থেকে তুমি একটু খাও, আমি একটু খাই। এইটা আমাদের গোবর বাজারে একটা ভ্রাম্যমান পিঠার দোকান। আপনার এখানে কি কি আছে পিঠা? পিঠা আছে, ভাপা পিঠা আছে। ভাপা পিঠা, এইটা কি? এইটা ভাপা পিঠা দেখায়, কেউ গুড় দেখায়, কেউ ওটা দেখায়। কি দেখায়? ভাপা পিঠা। এটা দিয়ে ভাপা পিঠা খায়, বিট লবণ আর গুড়। গরম আছে ভাপা পিঠা? আপনার একটা দেন তো, আমাকে। আপনার পিঠা আমি ভিডিও করলাম। তাহলে মানুষ বেশি পিঠা খাইতে আসবে। আপনার অল্প বিট লবণ দেন, অল্প সাইডে। আর একটু গুড় দিব। হচ্ছে গুড় দিন না, কাগজটা ভিজে যাবে। দেন এমনি হাতে দেন। এটা আরেকটা ভিডিও। খাও ভাবি, একটা প্লেট দেন তো আমাকে, আছে আর একটা প্লিজ। ওই চাচির কাছেও একটা গ্লাস। 3টা দোকান খোলা, 3টা দোকানেই নিলাম 3টা ভাপা পিঠা। ও না, 4টা দোকান দেখলাম, একটা দোকান বাদ দিছে। এই মজার কাণ্ড। এই চাচির কাছে হচ্ছে ভাপা পিঠা ভর্তা করা নাই, কিন্তু বিট লবণ করা আছে। আমি এমনি খাই দেখি, বিসমিল্লাহ। আচ্ছা, আমরা না খাইতে পারলে সমস্যা না, আমাদের খাওয়ার জন্য আছে। ওই যে পুচ্চিগুলা, কুকুরের বাচ্চাগুলা দেখতে পাচ্ছ?
যেটা যত মানে শতই হোক, ভর্তা দিয়ে তরকারি দিয়ে খাওয়ার স্মৃতি আমার মাথায় আছে, কিন্তু মরিচের ভর্তা দিয়ে খাওয়ার স্মৃতিটা ছিল না। এটা এই 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 গোগরে আসে হয়েছে, গোগরে আসে হয়েছে, এবং লাইফে ফার্স্ট টাইম আজকে এক্সপিরিয়েন্স হইলো এই বিট লবণ দিয়ে ভর্তা, ইয়া বেগুন, এই ভাপা পিঠা। ফার্স্ট টাইম জীবনে এক্সপিরিয়েন্স হচ্ছে বিট লবণ দিয়ে ভাপা পিঠা। মরিচ বিট লবণ দিয়ে ভাপা পিঠা আজকে প্রথমবার খাইলাম আমি। গ্রামের লোক আর শহরের লোক, আর গ্রামের পরিবেশ শহরের পরিবেশ অনেক পার্থক্য। আমার দেশের বাড়ি ঠাকুরগাঁয়ে, রানীশঙ্গেলে বাসা। এখানে আমি আপনাদের এই ইউনিয়ন পরিষদের চাকরি করি। হ্যাঁ, রানীশঙ্গেলে বাসা আমার। বাকি পানি হবে ভাবি, জান তো। বাড়িতে মাছ দিয়ে আপনি ভাপা পিঠা খেয়েছেন? আমার মতো লোক আপনি বেশি জানেন, এই মাছের তরকারি দিয়ে ভাপা পিঠা খাই, এইটা বলতে যে আমি এক শহরের শরমে পড়ে গেছিলাম। ওই জন্য আজকে ভিডিওটা করলাম। চেয়ারম্যানের বাসায় 3 কেজি মাছ নিয়ে ভাপা পিঠা খাওয়ার জন্য, ভাপা পিঠা খাওয়ার জন্য মাছ দিয়ে। একটাই মাছ 3 কেজি নাকি অনেকগুলা? 3 কেজি ওজনের মাছ চেয়ারম্যান নিয়ে গেছে। ভাপা পিঠা, মাছের তরকারি আর ভাপা পিঠা খাবে। দেখছেন, তাহলে চেয়ারম্যান যেহেতু খায়, তাহলে এটা শক্ত প্রমাণ।